এখন যদি আমার মা মারা যায়, আমি জাস্ট ফেরির জন্য আমি আবার মার মানে মৃত লাস্ট পর্যন্ত লাস্টে দেখতে পারবো না, কারণ এই ভিআইপি আগেও থামছে, এখনো থামবে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থামবে। ওনাদের অধিকারটা একটু বেশি, আমাদের অধিকারটা একটু কম। ভিআইপি যখন আসবে তখন গাড়ি ছাড়বে, ভিআইপি আসা আগ পর্যন্ত যতই আপনি প্রবলেম হোক না কেন ফেরি ছাড়বে না। কোথায় থেকে আসছে ভিআইপি, কে ভিআইপি, ওনার কোনো এডুকেশন দেখছি না, ওনার কোনো অ্যাড্রেসও নাই, ওনাকেও দেখছি না আমরা। কে সে ভিআইপি যার জন্য এতগুলো মানুষ এতগুলো গাড়ি ওয়েট করতে হবে? ওনাদের অধিকারটা একটু বেশি, আমাদের অধিকারটা একটু কম। সব মানুষের যদি সমান অধিকারে মাপা যায় না, তাহলে আসলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। ভিআইপির জন্য ওয়েট করতেছে, গাড়ি ফেরি লোড, গাড়ি ছাড়তে পারিনি, ন্যাক্কার জন্য 5 জন যাবো বাগেরহাট। ভিআইপির জন্য আমাদের দেরি হয়েছে, এজন্য তার জন্য এটা থামবে, আগেও থামছে, এখনো থামবে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থামবে। সবাই সমান ওদের কখনো পায় না, সৃষ্টি শুরু থেকে বৈষম্য শিকার, এবং পৃথিবী দিন ধ্বংস হবে সেদিনও বৈষম্য নিয়ে ধ্বংস হবে। আমি ভাই বাহিনীর লোক, আমি জাস্ট ওনাকে জানতে চাইছিলাম যে ভাই ফেরি লাস্ট টাইম কেবিন টাকার কোনো চার্জ আমার কাছে কেউ চাই, যদি কেউ থাকে আমাদের দিল না, আপনাকে দিল কি মনে করে? না, এটা আমি কি করে বলবো বলেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমি একজন সাধারণ লোক, আপনারাও যেরকম সাধারণ আমিও সাধারণ, ঠিক আছে না? আমি আসার জন্য ওখানে বলছিলাম যে ভাই ফেরি লাস্ট টাইম কখন, সে আমাকে বলছে 6টা, আমি 6টার ভিতরেই আমি চলে আসছি।